রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় রাজনীতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তারেক রহমানকে স্বাগত জানিয়ে ক্যাম্পাসে টাঙানো জিয়া পরিষদের একটি ব্যানার নিজ হাতে খুলে ফেলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার। রোববার দুপুর 2:42 নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ব্যানার অপসারণের একটি ভিডিও পোস্ট করেন তিনি। ভিডিওর সঙ্গে দেয়া স্ট্যাটাসে আম্মার লিখেন, তিনি সংশ্লিষ্ট শিক্ষককে দুপুর 2টার মধ্যে ব্যানার সরিয়ে নিতে অনুরোধ করেছিলেন, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ব্যানার অপসারণ না করায় একজন শিক্ষার্থী হিসাবে তিনি নিজেই ব্যানার ছিঁড়ে ফেলেন। সালাউদ্দিন আম্মার আরও লিখেন, ক্যাম্পাসে দলীয় ব্যানার লাগিয়ে শিক্ষক রাজনীতির যে প্রবণতা চলছে তা শিক্ষার জন্য ভয়াবহ। শিক্ষক রাজনীতি শিক্ষার পরিবেশ ধ্বংস করছে এবং শিক্ষকদের রাজনৈতিক দালালে পরিণত করছে বলেও মন্তব্য করেন তিনি। এর আগে সকাল 11টার দিকে দেয়া আরেকটি ফেসবুক পোস্টে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, 1973 সালের অধ্যাদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় প্রচার চালানো যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে ব্যানার না সরানো হলে তিনি নিজেই ব্যবস্থা নেবেন বলেও জানান। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দৃষ্টি আকর্ষণ করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্যে বলেন, ক্যাম্পাসে তিনি শিক্ষক রাজনীতি চান না। শিক্ষকরা যেন ক্যাম্পাসে শুধুমাত্র শিক্ষকের পরিচয়ে থাকেন সেই নির্দেশনা দেওয়ার আহ্বান জানান। অন্যদিকে এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন জিয়া পরিষদ রাজশাহী জেলার সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ নেসার উদ্দিন তালুকদার। তিনি দাবি করেন, 1973 সালের অধ্যাদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের রাজনীতি করার অধিকার দিয়েছে। তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ব্যানার টাঙানোয় কোনো ক্ষতি হয়নি বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ক্যাম্পাসে শিক্ষক রাজনীতি নিষিদ্ধের দাবিতে সালাউদ্দিন আম্মারের এই পদক্ষেপ নিয়ে শিক্ষার্থী ও রাজনৈতিক মহলে চলছে ব্যাপক আলোচনা। মাসুদ হাসান, বাংলা টিভি। শাহাদাত না ইনসাফ, শাহাদাত না ইনসাফ।